মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি কখন শুরু হবে কিছু জানতে পেরেছেন কিনা? আরেকটি বিষয়, এই শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার হতে পারে, সেটির ব্যাপারেও জানাবেন আমাদের। আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরই মধ্যে কিন্তু এই মামলার পলাতক দুই আসামি ছাড়া উপস্থিত যিনি আসামি রয়েছেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং প্রসিকিউশন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা তারা উপস্থিত হয়েছেন। এই মামলায় পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে আইনজীবী আমির হোসেনকে। আমরা একটু আগে এই মামলার তার প্রস্তুতির বিষয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মামলা থেকে অব্যাহতি পেতে তিনি, যেহেতু শেখ হাসিনার পক্ষের আইনজীবী, তিনি শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে আজকে আবেদন করবেন এবং আসামি পক্ষ, প্রসিকিউশন সবার শুনানি আজকে অনুষ্ঠিত হবে এবং এটি আমরা জানতে পেরেছি যতটুকু বেলা 11টার ঠিক পরে এই শুনানিটি অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেখানে এই শুনানিটি অনুষ্ঠিত হবে। একটু জানিয়ে রাখি, গত 1 জুন ট্রাইব্যুনালে 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। সেখানে 3 আসামি করা হয়েছে। 3 জন আসামিদের বিরুদ্ধে তদন্ত এবং যে ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া গেছে, সব অভিযোগ কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে, যে ভিডিও পাওয়া গেছে এবং পাশাপাশি যে শেখ হাসিনার যে ফোন আলাপ এই জুলাই আন্দোলন চলাকালে তিনি যেভাবে শীর্ষ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাদেরকে, রাজনীতিবিদদেরকে যেভাবে এই আন্দোলনে সহিংস হবার জন্য আহ্বান জানিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, সেই ডকুমেন্টগুলো কিন্তু আদালতে উপস্থাপন করা হয়েছে। সবার উপস্থিতিতে আজকে এই শুনানিটি অনুষ্ঠিত হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই শুনানি সরাসরি সম্প্রচার করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে। তো শুনানিটি অনুষ্ঠিত হলে আসলে বোঝা যাবে যে শেখ হাসিনাকে অব্যাহতির যে আবেদন করবে স্টেট ডিফেন্স, সেটি আসলে ট্রাইব্যুনাল কতটুকু আমলে নেয়। আসিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।